Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। গত দুদিন ধরেই এখানে টানা বৃষ্টি হচ্ছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, সেই জন্যই চাদর কাঁথা সব কিছু বের হয়েছে। আর ওই জন্য সকালবেলায় দুটো ডিউটিও এক্সট্রা, এগুলো ভাঁজ করার ডিউটি। সকালে উঠে যখন আমি দেখি বাইরে মেঘলা ওয়েদার বা বৃষ্টি হচ্ছে, তখন না আলাদা লেভেলেরই খুশি থাকে, কারণ ঘরের মধ্যে বেশ ঠান্ডা থাকে, গরমের কষ্টটা পেতে হয় না। আর আজকে আমার প্রায় 8:45 নাগাদ ঘুম ভেঙে গেছে, কারণ এত প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল আর তাতে এতই শব্দ হচ্ছিল টিনের ওপর, যে কারণে ঘুমটা ভেঙে গেছে। তো ঘুম থেকে উঠে একটুখানি এডিট করছিলাম, কারণ ওই বৃষ্টির মধ্যে না আমি বেরোতে পারবো না জল তুলতে পারবো, কোনো কাজই সম্ভব না। তারপর একটুখানি বৃষ্টিটা থামলো যখন, তখন গিয়ে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করেছি, সাথে ঘরের বাসি কাজ সেরে একদম স্নানটা করে ফেলেছি। সকাল করে স্নান করার একটা ভালো অভ্যেস আমার তৈরি হয়েছে, আর স্নানটা সকাল করে হয়ে গেলে না মনে হয় অনেক বড় একটা কাজ সেরে ফেললাম। কারণ রাত্রের বাসি জামা না ছেড়ে তো রান্নাঘরে ঢুকতে পারবো না, আর ওই বাসি জামা ছেড়ে একবার রান্নাঘরে ঢুকবো, তারপর আবার স্নান করব, আমার না ভালো লাগে না, একবার ওই জন্য স্নানটা সেরে ফেলি। আর এখন আমি একটু বানাচ্ছিলাম গ্রিন টি। রিন্টু যখন ব্রেকফাস্ট করে বেরোয়, বেরোনোর আগ দিয়ে ও গ্রিন টিটা খেয়ে তারপরে যায়, তো সেই জন্য ওর জন্য এখানে বানিয়ে নিচ্ছিলাম। তবে আমার আর মার এখন খাওয়া হবে না, কারণ ব্রেকফাস্ট করতে আমাদের অনেকটাই দেরি আছে। আজকে তো মার স্কুলও ছুটি, তো ব্রেকফাস্ট করার পর একসঙ্গে বানিয়ে নেব। আর গ্রিন টি আমি জানি ফোটাতে হয় না, সেই জন্য জলটা ভালোভাবে ফুটিয়ে নিই, তারপর পাতাটা দিয়ে দিই, আর তারপর ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখলেই বেশ সুন্দর লিকারটা ছেড়ে যায়। এইবার তো লুজ কিনে নিয়ে এসেছিলাম, তবে নেক্সট বার ইচ্ছা আছে টেটলির বা লিপটনের গ্রিন টিটা কেনার। আমি নিজে খাবো বলে কিনেছিলাম, কিন্তু আমার মনে করে খাওয়াই হয় না। রিন্টু এসব ব্যাপারে ভীষণ সিরিয়াস, ও যেটা খাবে বলে ঠিক করে সেটা ও ঠিক খায়। এত ব্যস্ততার মধ্যেও ও সময় বের করে নেয়, এই জিনিসটা ওর থেকে আমার সত্যিই শেখার। নিজের জন্য সময় বের করাটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক। যত ব্যস্তই থাকো না কেন, মন খারাপ থাকুক, যেই সিচুয়েশন থাকুক, ও নিজের দিকটা কখনোই ভোলে না। এই জিনিসটা সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমার লাইফে আমি এরকম 3টে মানুষ দেখেছি। প্রথম দেখেছি রিন্টুকে, দ্বিতীয় হচ্ছে আমার মামার ছোট মেয়ে, আর একটা হচ্ছে আমার ফ্রেন্ড তনু। ওদের যতই শরীর খারাপ থাকুক, রাত্রে হয়তো গায়ে ধুম জ্বর, তাও আমি দেখেছি ওরা স্কিন কেয়ার না করে ঘুমায় না, নিজের জিনিসটা বেশ সুন্দর গুছিয়ে করে। এই জিনিসটা ভীষণ পজিটিভ একটা দিক, জানো তো। আমি শত চেষ্টা করলেও রেগুলার বেসিসে স্কিন কেয়ারটা মেনটেন করতেই পারি না। আমার মধ্যে না এই জিনিসগুলো খুব বাজে, ভীষণ ল্যাদখোর আমি। ছেলেরা স্কিন কেয়ার করে শুনলে অনেকেই হাসবে, কিন্তু স্কিন ছেলেদেরও থাকে, আর সেটার কেয়ার করার অধিকার ওদেরও আছে, কারণ এজিং ওদেরও আসে। আর আজকের দিনে দাঁড়িয়ে এই কনসেপ্টগুলো শুনলেই বড্ড বোকা বোকা লাগে। যারা এইগুলো দেখে হাসে, আমার তো উল্টে তাদের দেখলে হাসি পায়। যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে ফেলেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। বিয়েতে না আমি এই রূপোর কয়েনটা পেয়েছিলাম, এরকম দুটো পেয়েছিলাম। একটা মার কাছে দিয়েছি রাখতে, মানে আমার শাশুড়ি মার কাছে, আর একটা আমার কাছে আছে। আলমারির যে জিনিসগুলো বের করেছিলাম সেগুলোকে আবার গুছিয়ে রাখলাম, কাঁথা চাদর সমস্ত কিছু তুলে দিলাম। খাটের ওপর আমি জড়ো করে রাখি না, যতই আমার দুপুরবেলাতে আবার লাগুক, তাও আমি তুলেই দিই। আর এদিকে হয়তো তোমরা ভাবছো রূপোর ওগুলো কেন বের করেছিলাম। আসলে আমি একটা চশমা খুঁজছিলাম, আমার একটা ব্ল্যাক কালারের ফ্রেমের চশমা আছে, তো সেটাই পরার হঠাৎ করে আমার ইচ্ছা জেগেছে, সেটাই খুঁজছিলাম, কিন্তু পেলাম না। তো হতাশ হয়ে এদিকে এখন ঘড়ির কাঁটায় বাজছে 11টা। রুটিটা ভেজে নিলাম, সাথে আলু ভাজা তো করাই হয়েছে, সেটাই মা আর আমি এখন খেতে বসলাম। তবে মা রুটিটা চা দিয়ে খাবে, আমার না চা দিয়ে এভাবে রুটি একদম খেতে পারি না, আমার মনে হয় যেন গ্যাস অম্বল হয়ে যাবে। আর দ্বিতীয়ত ভিজে গেলে না রুটি পরোটা আমার খেতে ভালো লাগে না। আমার আর আমার মার দুজনারই এই স্বভাবটা আছে। মা তাও চা দিয়ে রুটি অনেক সময় দেখেছি খায়, কিন্তু ভিজিয়ে নয়, মানে নর্মাল রুটিটা খায় আর তারপর চা খায়। রুটিটা ভিজে গেলে মাও খেতে পারে না। তো রুটিটা খাওয়া কমপ্লিট করে এখানে আমি একটু নেল পলিশটা পরছি। ওই যে কালকে রাত্রিবেলাতে দেখেছিলে নেল পেন্টটা তুলে ফেলেছিলাম, আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রেখেছিলাম, তো এখন আর ভালো লাগছে না ফাঁকা ফাঁকা নখগুলো দেখতে, সেই জন্য ভাবলাম একটু নেল পেন্ট পরেই নিই। গত দুদিন ধরে কনস্ট্রাকশনের আওয়াজ শুনেছো তোমরা ব্যাকগ্রাউন্ডে, আজকে শুনতে পাচ্ছ হয়তো বৃষ্টির আওয়াজ।
প্রতিদিন ভগবান আমার কি যে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ভয়েস ওভার দেওয়ার, এই বৃষ্টির আওয়াজের জন্য প্রচন্ড অসুবিধায় পড়েছি। বাচ্চা এখন 12টা 5। আমাদের এখানে আজকে ভোরবেলা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ভোরবেলা থেকে বলা ভুল, অ্যাকচুয়ালি কাল সারা সন্ধেই বৃষ্টি হয়েছে, আবার একটুখানি থেমেছিল, আবার যখন ও বাড়ি ঢুকে গেছে তারপর থেকে আবার বৃষ্টি স্টার্ট হয়েছে। তো আসার সময় কালকে ওকে ভিজতে হয়নি, বাট আজকে সকালবেলা মোটামুটি 6টা 10 কারেন্ট গেছে বলে, মানে আমি উঠেছিলাম আর কি, ফোনটা চার্জে দিয়েছি, চার্জে দেওয়া নিয়ে আর এক খিটকেল করেছি, চার্জে দিয়েছি, প্লাগটা লাগিয়েছি কিন্তু সুইচে দিইনি, তো ফোন চার্জও হয়েছিল না। কারেন্ট আবার আসে পরে, তারপরে চার্জ হয়েছে। এবার আমার ফোন চার্জ নিয়ে প্রবলেম হয় না, কারণ আমি একটা ফোন রাত্রিবেলা চার্জে দিয়ে দিই, ওর ফোনটা চার্জে না দেওয়া হলে ওর আর কি কাজে বেরোতে প্রবলেম, মানে কাজে যাবে তো সেখানে অসুবিধা হয়ে যায়। পাওয়ার ব্যাংক আছে, তাও পাওয়ার ব্যাংকের থেকে না চার্জ হতে প্রচুর টাইম লাগে, অতটা ভালো নয় পাওয়ার ব্যাংকটা। তো যেটা বলছিলাম, তো সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এবার আমি কি ব্লগ করবো আমি বুঝতেই পারছি না। একটুখানি নেল পেন্টটা চেঞ্জ করলাম, কালকেই তো দেখেছিলে তুলে দিয়েছিলাম, তো কালকে রাত্রিটা না আমি এমনি ছেড়ে দিয়েছিলাম যে থাক, একটু হাতে ময়শ্চারাইজার লাগিয়ে নেল পেন্টটা তুলে দেখবে নখগুলো কেমন খসটা খসটা মতন হয়ে যায়। তো মানে আমার এটাতেই হয় কিনা আমি জানি না, মাইগ্লামের এটা, তো ওই জন্য কালকে রাত্রিবেলাতে আমি আর কিছুই অ্যাপ্লাই করিনি। আজকে এখন একটু নেল পেন্ট করলাম, এখন বসে একটা ব্লগে ভয়েস দেবো, মানে কালকে যে ব্লগটা যাবে সেটাই ভয়েসটা দিয়ে রাখবো, কারণ বৃষ্টিটা একটু থেমেছে, আবার যদি জোরে পড়তে লাগে তাহলে ভয়েস দিতে অসুবিধা হবে। এখনো বেশ ভালো রকমেরই জোরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য জানলাটা আবার দিয়ে দিলাম, কারণ না হলে জলটা পুরো গড়িয়ে ঘরের ভেতর চলে আসবে, আর বৃষ্টির ছাড় তো আলাদা আছেই। বাইরেটা দেখলে ওরা কত উঁচু করে দেয়ালটা তুলে দিয়েছে, পুরো আলো বাতাস সমস্ত কিছু আটকে গেছে। আর এই দিকটাতেও দেখো জল জমে গেছে একদম। আগে সন্ধ্যেবেলার দিকটা ওই জানলাটা দিয়ে বেশ সুন্দর একটা আলো আসতো, তবে এখন ওদিকে রাস্তাটাও আর দেখা যায় না, আর ওদিকে লাইট পোস্টের যে আলোটা সেটাও আর ঘরে আসে না। আর দেখো বৃষ্টির জল এভাবে সাইড দিয়ে পুরো ঘরের মধ্যে ঢুকেছে, পর্দাটা ভিজে গেছে, আমি এটা নোটিসই করিনি, তো পর্দাটাকে এখন উঠিয়ে রাখবো। আসলে এতই মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে ছাড়টা সেটাই আর কি জল ওভাবে জমে ঘরের মধ্যে ঢুকে গেছে। আর এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে, এই গামছাটা দিয়ে মাথায় দিয়ে আমি একটু বাসনগুলো মাজতে গেছিলাম বাইরে, গামছাটা ভিজে গেছে, আর এই জায়গাটা করেই আমি সবকিছু মেলি। আমার ঘরে না কোনো দড়ি বা এরকম কিছু নেই, যে কারণে জামা কাপড় মেলার একটা অসুবিধা হয়। আজকের ভিডিওটাতে বৃষ্টির আর হাওয়ার অনেকটাই আওয়াজ এসেছে, আমি জানি তোমাদের শুনতে অনেকটাই অসুবিধা হয়েছে, সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, টিনের চালে বৃষ্টির জল পড়লে আওয়াজটা প্রচন্ড জোরে হয়। মার ঘরে আওয়াজটা তাও কম হয়, যেহেতু নিচে একটা ছাউনি মতন করা আছে, তবে আমারটা যেহেতু কোনো কিছুই নেই সেই জন্য আওয়াজটা অনেক বেশি হয়। আমি মার ঘরে একদম জানলার সামনে বসে ভয়েসটা দিচ্ছিলাম যাতে তোমাদের আওয়াজটা কম পেতে হয়, কিন্তু তাও আওয়াজ এসেছে। একটু নিজের মতন করে মানিয়ে গুছিয়ে নিও আজকের দিনটা, না হলে আমার ভিডিওটায় ভয়েস দেওয়ার আর কোনো সময় থাকতো না গো, গ্যাপ চলে যেত, আর আমি কোনো মতেই চাইছি না যে একটা দিন গ্যাপ যাক। এখন এই পর্যায়ে দাঁড়িয়ে একটা দিন গ্যাপ যাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর হাত জোর করে বলছি যে একটু আমার সঙ্গে আজকের দিনটা অ্যাডজাস্ট করে নিও। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়েছিলাম, আর এখন সন্ধ্যাবেলা ওঠার পর বেশ শীত শীত করছে। আমার এই জ্বর ব্যাপারটা না ছাড়ছেই না। আসলে কি বলতো, আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির একটা প্রবলেম আছে, আর তোমরা তো দেখোই ধুলো আমাকে প্রায় প্রত্যেক দিনই ঘাঁটতে হয়, কারণ যা পরিষ্কার এই সমস্তগুলো মোটামুটি আমিই করি, তো সেই জন্য না ডাস্ট অ্যালার্জিটা আমার খুব একটা ছাড়ছে না। তো শরীরটা না এখন প্রচণ্ডই ক্লান্ত লাগছিল। আর এখানটাতে আমি দেখছিলাম যে আমার ভিউজ কত গেছে, আর আজকে একটা শর্ট ভিডিও হঠাৎ করে দেখলাম 1900 ভিউজ গেছে, সাথে করে 5টা সাবস্ক্রাইবারও বেড়েছে। এটা আমার কাছে যে কত বড় প্রাপ্তি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো ওই জন্য একটু ঠাকুর প্রণাম করছিলাম। তোমরা এইভাবে প্লিজ আমার পাশে থেকো, যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। আমি তো চেষ্টা করছি, তবে তোমাদের পাশে না পেলে সত্যিই কিছু করা সম্ভব হবে না। আর হ্যাঁ, তোমাদের আমি বলেছিলাম না পুরনো ভিডিও আর বেশি নেই, আজকের ভিডিওটাই কিন্তু পুরনো ভিডিওর মধ্যে শেষ। এরপর থেকে তোমরা একদম রেগুলার বেসিসে ব্লগ পাবে। এখানেতে আমি এখন লাইট ফাইট সব অফ করে দিলাম। সন্ধ্যের টাইমটা আমি এরকম লাইট নিভিয়ে বসে হয় এডিট করি, না হয় নিজের মতন করে একটু মুভি দেখি। আমার এই একা টাইম কাটাতে বেশ ভালো লাগে।
আজকেও সেরকমই বসে আমি এডিট করছিলাম, হঠাৎ করে মা বললো একটু মুড়ি মাখতে, তো সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। আমার একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিল, যেমন ম্যাগি, পাস্তা বা একটা স্যুপের প্যাকেট আছে সেটা। তবে মা বললো যে না, একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা খেতে তো আমার বেশ ভালো লাগে, আর আমি মুড়িটা মোটামুটি খারাপ মাখাই না। তো পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কাটাকাটি করে নিচ্ছি, এরপর ভালোভাবে মুড়ি মাখবো। তবে হ্যাঁ, চানাচুরটা শেষ হয়ে গেছে, তোমাদের তো আগেও বলেছি, ওটা এখনো আনা হয়নি, একদম মাস পড়লেই তখন আনা হবে। সামনের মাসে অনেক কটা অনুষ্ঠান আছে, আর অ্যাকচুয়ালি সামনের মাস থেকেই আমাদের পর প্রত্যেকটা মাসেই কিছু না কিছু আছে, যেগুলো তোমরা আগামী দিনের ব্লগে তো অবশ্যই দেখতে পাবে, আর সেগুলো আশা করছি তোমাদের ভালোও লাগবে। 3টে বিয়ের অনুষ্ঠান আছে, সাথে একটা অন্নপ্রাশন আছে। সব কিছুই আমি মোটামুটি চেষ্টা করব অ্যাটেন্ড করার আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার। আর আজকে না মুড়িতে একটু লেবুও দিয়েছিলাম, লেবু দিয়ে এরকমভাবে মুড়ি মাখা যদি তোমরা খেয়ে থাকো তাহলে তো জানবেই, আর যদি কখনো না খেয়ে থাকো আমি বলবো একবার ট্রাই করো, বেশ ভালো লাগে কিন্তু। আর মুড়িতে লঙ্কা খেতে আমার এখন বেশ ভালোই লাগে, মানে লঙ্কা খাওয়াটা আমি এক প্রকার শিখেই গেছি বলতে পারো। তো একটু বেশি করেই লঙ্কা দিয়েছিলাম। ঝাল খেতে আমি আমার শাশুড়ি মা দুজনেই পছন্দ করি। একটা টাইমে রিন্টু খেতে চাইতো না, ও এখন মোটামুটি শিখে যাচ্ছে। তো ভালোভাবে মুড়ি মাখিয়ে নিলাম, আর এক জায়গাতেই মাখিয়েছি, তারপরে আলাদা করব। আমার মুড়িটার মধ্যে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হলো কাসুন্দি। কাসুন্দি মা খেতে চায় না, তাই জন্য মারটায় দিইনি। আর আমি একটু সাথে পাঁপড় ভাজাও নিয়েছিলাম, মাকেও দিয়েছি। মাই ভাজলো পাঁপড়টা, আসলে রাতের জন্য একবারে ভেজে নিল। এরপর বসে পড়লাম মুড়ির বাটি নিয়ে, সাথে একটু গান চালিয়ে নিয়েছি। আজকের দিনটা তো দেখতে দেখতে কেটে গেল, তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানিও। যদি আমার চ্যানেলে প্রথমবার হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমি আগামী দিনে তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আজ তবে আসি, টাটা।